হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার এল শেখ। আজ আমরা আলোচনা করব লিউকোরিয়ার কারণ, লক্ষণ, প্রতিকার সম্পর্কে। এটি সাধারণভাবে সাধারণ প্রক্রিয়া হলেও অনেক সময় এটি সংক্রমণের লক্ষণ হতে পারে। তাই এটি কিভাবে চিহ্নিত করবেন এবং চিকিৎসা করবেন তা জানার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ। আসুন শুরু করা যাক। লিউকোরিয়া কি? লিউকোরিয়া বলতে বোঝানো হয় নারীদের যোনি থেকে নির্গত সাদা, হলুদ বা হালকা সবুজ স্রাব, যা অনেক সময় স্বাভাবিকও হতে পারে। তবে যদি স্রাবের দুর্গন্ধ, চুলকানি বা জ্বালাপোড়া থাকে তাহলে এটি সংক্রমণের লক্ষণ হতে পারে। প্রাকৃতিকভাবে নারীদের যোনি নিজেকে পরিষ্কার রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ স্রাব নিঃসরণ করে থাকে। তবে অতিরিক্ত স্রাব, রং পরিবর্তন বা গন্ধযুক্ত হলে তা সতর্কবার্তা হিসেবে বিবেচনা করতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। লিউকোরিয়ার কারণ: যোনির স্বাভাবিক ব্যাকটেরিয়া ভারসাম্য হারালে এটি হতে পারে। ব্যাকটেরিয়াল সংক্রমণ, ছত্রাক সংক্রমণ, যৌনবাহিত রোগ, অপরিচ্ছন্নতা, দুর্বল ইমিউন সিস্টেম এবং পুষ্টির অভাব এর মূল কারণ। মানসিক চাপ ও হরমোন পরিবর্তন লিউকোরিয়ার সৃষ্টি হতে পারে। গর্ভধারণের সময়, মাসিকের আগে বা পরে এবং মেনোপজের সময় হরমোনের পরিবর্তন হলে লিউকোরিয়া দেখা দিতে পারে। তবে বেশি মিষ্টি খাবার খাওয়া, অপরিষ্কার অন্তঃবাস করা, অপর্যাপ্ত জল পান করা এবং কেমিক্যালযুক্ত ফেমিনিন হাইজিন পণ্য ব্যবহার করার কারণ এটি হতে পারে। লিউকোরিয়ার লক্ষণ: যদি স্রাব ঘন হয় তবে এটি ছত্রাক সংক্রমণের লক্ষণ। যদি এটি দুর্গন্ধ যুক্ত ও হলুদ বা সবুজ হয় তবে এটি ব্যাকটেরিয়াল সংক্রমণ বা যৌনবাহিত সংক্রমণের লক্ষণ হতে পারে। তবে অতিরিক্ত স্রাব, তলপেটে ব্যথা, দুর্বলতা লিউকোরিয়ার সাধারণ লক্ষণ। যদি লিউকোরিয়ার সঙ্গে চুলকানি, জ্বালাপোড়া বা যৌন মিলনের সময় ব্যথা অনুভূত হয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে দীর্ঘদিন ধরে অবহেলা করলে এটি দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। তাই লক্ষণ দেখা দিলে প্রাথমিক চিকিৎসা শুরু করা দরকার। এখন আমরা আলোচনা করব লিউকোরিয়ার কার্যকরী টপ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে। সিপিআর 200 পোটেন্সি এটি দীর্ঘস্থায়ী লিউকোরিয়ার জন্য কার্যকর, বিশেষ করে যদি স্রাব পাতলা, হলুদ বা সবুজ রঙের হয় এবং দুর্বলতা অনুভব হয়। এটি যোনির শুষ্কতা ও জ্বালাপোড়া কমাতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার, যেসব মহিলা নারীসুলভ কার্যে অক্ষম হয়ে পড়ে তাদের জন্য এটি ম্যাজিকের মতো কাজ করে। এটি খাবার নিয়ম: দিনে 3 বার 2 ফোঁটা করে খাবার আগে জলসহ খাবেন। নেক্সট মেডিসিনে আসছি, ক্যালকেরিয়া কার্ব 30 CH। এটি অতিরিক্ত লিউকোরিয়ার জন্য উপযুক্ত, বিশেষ করে ওজনধারী নারীদের ক্ষেত্রে যাদের শরীরের শক্তি হ্রাস পাচ্ছে এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যাচ্ছে। এটি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে। খাবার নিয়ম: দিনে 3 বার খাবার আগে 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন। নেক্সট মেডিসিন, পালসেটিলা 30 CH। এর কার্যকারিতা: স্রাব যদি হালকা, সাদা বা দুধের মতো পাতলা হয় এবং ঠান্ডা পরিবেশে যদি বেড়ে যায় তবে এটি ব্যবহার করা যেতে পারে। এটি বিশেষ করে আবেগপ্রবণ যুবতী নারীদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি খাবার নিয়ম: 2 ফোঁটা করে দিনে 3 বার, খাবার 30 মিনিট আগে ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন। নেক্সট মেডিসিন, বোরাক্স 3X। এর কার্যকারিতা: যদি স্রাব আঠালো হয় এবং এর সঙ্গে যদি জ্বালাপোড়া থাকে তবে এটি কার্যকারী হতে পারে। এটি সংক্রমণ হ্রাস করে এবং যোনিপথকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এই মেডিসিনটি খাবার নিয়ম: দিনে 2টো করে ট্যাবলেট 3 বার খাবার আগে চুষে খাবেন, সঙ্গে জল খাবেন। নেক্সট মেডিসিন, অ্যালুমিনা 30 CH। যদি লিউকোরিয়ার কারণে চুলকানি বা স্রাব খুব বেশি হয়, যে সাদা স্রাব পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে, এইসব মহিলাদের জন্য খুবই উপকারী একটি মেডিসিন। এই মেডিসিনটি খাবার নিয়ম: দিনে 2 ফোঁটা করে খাবার 30 মিনিট আগে খাবেন, ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন। নেক্সট মেডিসিনের কথা বলি, ক্রিওজোটাম 30 পোটেন্সি। এর কার্যকারিতা: দুর্গন্ধযুক্ত লিউকোরিয়া যা কাপড়ে দাগ ফেলে এবং দীর্ঘদিন স্থায়ী থাকে তার জন্য এইটি ব্যবহার করা যেতে পারে। এটি যোনিপথকে সংক্রমণ মুক্ত রাখতে সাহায্য করে। এই মেডিসিনটি খাবার নিয়ম: দিনে 3 বার খাবার 30 মিনিট আগে 2 ফোঁটা করে ডাইরেক্ট জিভে দিয়ে খাবেন। নেক্সট আরেকটা মেডিসিনের কথা আমি বলবো,
অনেক পেশেন্ট এসে অভিযোগ করেন যে তাদের শরীরে একাধিক লক্ষণ একসাথে উপস্থিত রয়েছে, যার ফলে নির্দিষ্ট একটি মেডিসিন নির্বাচন করা খুবই কঠিন হয়ে পড়ে। এই ধরনের ক্ষেত্রে এসবিএল এর পেলভরিন উপযুক্ত সমাধান হতে পারে, কারণ এটি উপরোক্ত মেডিসিনগুলোর কার্যকারিতা একত্রিত করে তৈরি করা হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। মেডিসিনটি খাবার নিয়ম: 4টে করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়া, 30 মিনিট আগে উষ্ণ জল সহ খাবেন। প্রতিরোধমূলক ব্যবস্থা: সঠিক পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং প্রতিদিন অন্তঃবাস পরিবর্তন করুন। ফেমিনিন হাইজিন পণ্য বা সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা এড়িয়ে চলুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে প্রচুর শাকসবজি ও জল পান করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। অতিরিক্ত মিষ্টি ও প্রসেস ফুড কম খান। পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমাতে চেষ্টা করুন। যোনিপথের স্বাভাবিক ব্যাকটেরিয়ার ব্যালেন্স বজায় রাখতে দই বা প্রোবায়োটিক খাদ্য গ্রহণ করুন। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।